বিবেকানন্দ ময়দানে জনসভা করার অনুমতি পায়নি সিপিএম। রাজ্য সম্মেলন উপলক্ষে উমাকান্ত মাঠে জনসভা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দল। পার্টির কংগ্রেসের রাজ্যের 48 জন প্রতিনিধি যোগ দিচ্ছেন বলে সিপিএম এর রাজ্য সম্পাদকের ঘোষণা। আগামী 29, 30 এবং 31 জানুয়ারি সিপিএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে 29 জানুয়ারি জনসভা করবে সিপিএম। বিবেকানন্দ ময়দানে এই জনসভা করার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও এক্ষেত্রে প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি, যার কারণে 29 জানুয়ারি উমাকান্ত মাঠে জনসভা করার লক্ষ্য নিয়ে দল এগোচ্ছে বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরাজ্যের বর্তমান সরকার सबका साथ सबका विकास सबका विश्वास এবং বৃহত্তম গণতন্ত্রের জয়গান তারা করেন। স্বাভাবিক তাদের এই বক্তব্যের তার যে কি বলে এই যে এই রাজনৈতিক দলকে তার 3 বছরের পর যে সম্মেলন হচ্ছে সেখানে তার এই সুযোগ করার মধ্য দিয়ে তাদের এই বক্তব্যের সারবত্তা প্রমাণ করবেন আশা করি। আমরা সেভাবে আমরা এগোচ্ছি, অর্থাৎ 29 তারিখ এই 12:30 থেকে আমাদের জনসভা শুরু হবে এবং এখন অবধি যে উমাকান্ত ময়দান। পাশাপাশি আগামী 2 থেকে 6 এপ্রিল সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মাদুরাইয়ে। পার্টি কংগ্রেসের রাজ্যের 48টি প্রতিনিধি দল যোগদান করবে বলে এদিন জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। আগামী 2 থেকে 6 এপ্রিল আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন তথা আমরা পার্টি কংগ্রেস বলি, এটা সংগঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে। আমাদের রাজ্য থেকে 40 জন ডেলিগেট, 2 জন অবজারভার আর পদাধিকার বলে আমরা 6 জন কেন্দ্র কমিটির সদস্য। 40, 2, 42, 6, 48 জন প্রতিনিধি আমরা এই মাদুরাইয়ে পার্টি কংগ্রেস। সিপিএম এর সম্মেলনে রাজ্যের চলমান রাজনীতি, গত 3 বছরে সার্বিক অভিজ্ঞতা আলোচনার বিষয়বস্তু থাকবে তা জানিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে সেসব বিষয়ে সম্মেলনে আলোকপাত করা হবে বলে বর্তমান শাসক দল ও রাজ্য সরকারের তিনি সমালোচনা করেন। যে চলমান রাজনীতি গত 3 বছরে তার গতি প্রকৃতি এবং সে রাজনীতি আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেশের আমজনতার তার জীবন মানকে আরো উন্নত করা, গণতান্ত্রিক অধিকারকে আরো প্রশস্ত করা, সেদিক থেকে গত 3 বছর আমাদের অভিজ্ঞতা কি? অবশ্যই সে অভিজ্ঞতা হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান শাসক দল গণতন্ত্রের প্রতি তারা মুখে যা বলে তার বিপরীত। বিরোধী রাজনৈতিক দলের এই কার্যকলাপ নানাভাবে বাধাগ্রস্ত, এখানে অবাধে ভোট হয় না, সে বিষয়গুলো চর্চা হবে। এছাড়া সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রাজ্যের একটি খবরের ব্যাপারে তিনি সমালোচনা করেন। সর্বোপরি রাজ্য সম্মেলনকে সামনে রেখে উমাকান্ত মাঠে জনসভা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিপিএম এবং মাদুরাইয়ে পার্টি কংগ্রেসের রাজ্যের 48 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে সিপিএম এর রাজ্য সম্পাদকের ঘোষণা। পাশাপাশি স্বভাবসুলভভাবে শাসক দল ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের গভীর সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।